আমরা জাকারিয়া সেন্টার বাড়ি ভাইয়ের ভিত্তিক কাছে আমরা। একটু আসতে চাই। জি জি। নজরুল সরকার ভাই আসবো, আবার আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে। সো ভাই আপনার কাছে তার যে কিছু প্রশ্ন রেখেছে হয়তো শুনেছেন, সে বিষয় নিয়ে একটু বলবেন। এবং সেই সাথে এখন তাদের যদি বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, আপনাদের আসলে দিক থেকে আপনাদের কি মন্তব্য আছে, বা আপনারা আবার আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দাবি করবেন কিনা, তো এই বিষয়টি একটু যদি ক্লিয়ার করতেন। ধন্যবাদ। রনি ভাইয়ের কথা আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপনারা 6 কলেজ শুনছিলাম। আলাদাই থাকবেন। আমি রনি ভাইয়ের কথা অনেক মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আমি চাচ্ছিলাম তিনি আমাকে শুধুমাত্র একটি যৌক্তিকতা দেখাবে, যে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হওয়ার পর একই সাথে যখন অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তখন শুধুমাত্র একটি যৌক্তিকতার কারণে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় বানানো যাবে। আমি তার কথায় কোনো একটি যৌক্তিকতার কারণও পাই নাই। দেখুন, তার কাছ থেকে কিছু যৌক্তিকতা পেয়েছি। এক, ঢাকা সিটি উত্তর সিটিতে কোনো বিশ্ববিদ্যালয় নাই, দ্যাটস হোয়াই আমি 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 একবারও তিতুমির বলি না এটি একটি বিশ্ববিদ্যালয়। যুক্তি, আমি আবারও বলছি, আপনি কারেকশন করেন নিজের। আমি একবারও বলি না এটি যুক্তি, আমি বলছি যে এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে, তারা হচ্ছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষাটা সেটি নিতে গিয়ে তারা হচ্ছে আসলে ভোগান্তির শিকার হচ্ছেন, এবং আমাদের যে শিক্ষা সিন্ডিকেটটা রয়েছে সেটি এখানে বাস্তবায়ন করা হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু এখানে একটা যদি পাবলিক ইউনিভার্সিটি হয়, এই মানুষগুলো সুযোগ আচ্ছা পাবে। আচ্ছা আমি আচ্ছা, এটাকে আসবো আসবো একেবারেই আসবো, আমার হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয় হওয়ার হাবিবুল্লাহ জন্য। রনিবের কাছে আসবো। জি জি। জি জি, জাকারিয়া ভাই, জি বলুন। আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের কথা আসলে শুনছিলাম। আচ্ছা, তো আপনার মাধ্যমে ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তিতুমির বিশ্ববিদ্যালয় নামক যে একটি ব্যানার টানানো হয়েছিল, এই ব্যানারটি কি এখনো তিতুমির কলেজের সামনে আছে, নাকি এটি সরানো হয়েছে? কাইন্ডলি একটু জিজ্ঞেস করবেন, তারপর আমি আমার বক্তব্যে আসছি। এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ব্যানারটি সেটি রয়েছে, এবং যেহেতু আমাদের একটি সমাধানের পথ ওকে রয়েছে, ওকে আমরা ওকে 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 না না ওকে ওকে না ওকে না ওকে, আর ইন্টারাপ্ট করবেন। ওকে শেষ ওকে করছি। ওকে ওকে। না না, আচ্ছা, এটা নিয়ে আপনি বিতর্ক তিতুমির করবেন না, আমি জানি বিশ্ববিদ্যালয়ের না। ব্যানারটি এখনো না তিতুমির না, কলেজের সামনে টানানো আছে। শুনেন দ্যাটস শুনেন, মিন আমি আমি কি বুঝতে পারি, আমি আপনারা আমি আসলে। বলি, জি শুনেন, জি, বলেন আমি বলি। বলেন বলেন আমরা বলেন। যদি 1 সপ্তাহ সময় নিয়েছি, আমাদের যেই 6টি দাবি মেনে নেওয়া হয়েছে, এই 6টি দাবি যদি বাস্তবায়নের রূপরেখা আমরা মনে করি যে এই 1 সপ্তাহের মধ্যে তারা বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে, তবে আমরা এই ব্যানারটি নামিয়ে ফেলবো। আমরা জানি, আপনারা জানেন যে আন্দোলনটিকে স্থগিত ওকে ওকে, করা ফাইন হয়েছে, ফাইন, ওকে, বাদ দশ দেওয়া সেকেন্ডের বেশি হয়েছে। সময় চলে গিয়েছে। আচ্ছা দেখুন, এখন আপনারা আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের জন্মের সূচনা লগ্ন থেকে একটা জিনিস ভাবতাম কি জানেন, যে আমন অনশন মানে এরকম একটা শব্দ, যে আমার দাবিটা সম্পূর্ণ যৌক্তিক, এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি না খেয়ে মারা যাব। আপনারা আসলে কি করলেন? আপনারা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরণ অনশন করলেন, আপনারা বিশ্ববিদ্যালয় না পেয়ে 7 দিনের স্থগিতাদেশ দিলেন একটা, তারপর কি করলেন, মানে আমরণ অনশন জিনিসটাকে একটা খেলনা বানিয়ে দিলেন। আবার আপনারা কি বললেন, যে একটা চাঁদপুরের মতো একটা বিশ্ববিদ্যালয়, যেটিকে ইউজিসি বারবার বলছে যে বিগত সময়ে এরকম অনেক বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে যেগুলোকে আসলে খেলনা বিশ্ববিদ্যালয় নামে অভিহিত করা হয়। আমি আবার বলছি খেলনা বিশ্ববিদ্যালয়, সেই সব খেলনা বিশ্ববিদ্যালয় বানানোর জন্য আমাদের তো কোনো প্রয়োজন নাই। আপনি আরেকটা জিনিস বলছেন, কি বলছেন, যে ঢাকা মহানগর উত্তরে মানুষজন ফেসিলিটিস পায় না, দ্যাটস ওয়াই আমি এখানে একটা বিশ্ববিদ্যালয় বানানো উচিত। আমি আপনার সাথে একমত। আমি যদি আমার বক্তব্যের মাধ্যমে আজকে দেখিয়ে দিতে পারি যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বলেন অর্থাৎ সামষ্টিকভাবে 7 কলেজ সারা বাংলাদেশ উপকৃত হবে একটা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, সেখানে আপনার আসতে হবে। এক, আমি যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি 7 কলেজকে মিলে একটা বিশ্ববিদ্যালয়, সেইখানে আপনার তিতুমিরকে আমি বাদ দিচ্ছি না। দ্যাট মিনস আমি রাখছি আপনার তিতুমির বিশ্ববিদ্যালয়ে যে সকল সুযোগ সুবিধা পাবেন। আপনি বলছেন যে মডেল নিয়ে নাকি আপনি অবগত না, আপনি আসলে আন্দোলনের কিছু জানেনই না। আপনার তিতুমির ঐক্যের শিক্ষার্থীরা যখন ইউজিসিতে গেছে, তখন তারা নিজেরা গিয়ে তারা তাদের মতো কথা মডেল উপস্থাপন করেছে, এবং 7 কলেজের সকল শিক্ষার্থী তাদের স্বপ্নের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের মডেল তারা নিজেরা দিয়েছে। এবং রাষ্ট্র আমাদেরকে ইতিমধ্যে, রাষ্ট্রের বিভিন্ন শিক্ষাবিদ আছেন, তারা এসে বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করছেন। কিছুদিন পর অর্থাৎ আগামী সপ্তাহে রাষ্ট্র আমাদেরকে পুনরায় ডেকে নেবেন, নিয়ে গিয়ে দেখাবেন যে দেখো এই মডেলগুলো আছে, এইভাবে তোমরা মানসম্মত শিক্ষা পেতে পারো। এখন এক্স ওয়াই যেটা আব্দুর রহমান যেটা বলে গিয়েছিল, তোমরা এটির মধ্যে আসলে কোনটি বাছাই করবো, তারপর আমরা আসলে আমাদের পছন্দের মডেলটি বাছাই করব। যদি সেইখানেও কোনো প্রকার কোনো গাফলতি দেখতে পাই, তখন রাষ্ট্র পুনরায় সেটা বিবেচনায় রাখবে। দ্যাটস ওয়াই আমি উত্তর দক্ষিণ বলেন, পূর্ব পশ্চিম বলেন, এবং উপরে নিচে বলেন, সব জায়গায় আমরা 7 কলেজ 7টা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, সব জায়গায় মানুষকে আপনার ভাষ্য মতে আমি উত্তরের মানুষকে ফেসিলিটিস দিতে পারতেছি না। দ্যাট মিনস আমি উত্তরের মানুষকে ফেসিলিটিস দিতে পারতেছি, আপনার ভাষ্য মতে আমি মানসম্মত শিক্ষা পাচ্ছি না। আমার যে মানসম্মত শিক্ষার জন্য রাষ্ট্র যে মডেল বানাচ্ছে, সেই মডেলে যে আমি নিজে অংশগ্রহণ করছি, পৃথিবীর ইতিহাসে বিশ্বের ইতিহাসে এটা আসলে কখনো হয় নাই যে একজন শিক্ষার্থী নিজেরা দিয়ে স্বপ্রণোদিত হয়ে তাদের ভালো মন্দ যাচাই বাছাই করে একটি মডেল নির্ধারণ করবে। আপনি এখন হাসছেন, কেন হাসছেন জানেন ভাই? কারণ আপনি অতীতে এরকম কোনো দৃশ্য দেখেন নাই। আপনি বলছেন আপনাকে নাকি খাদে ফালানো হবে। ভাই আপনাকে চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছে যে এই যে দেখেন তোমাদেরকে নিয়ে আমরা এইটা এটা করতে যাচ্ছি, যদি এটাতে কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলো, কি বলবা, যে এটাতে পরিবর্তন করেন, এটাতে এইভাবে বানান, তারপর আপনি আপনার মতো করে মডেল ডিজাইন করতে পারবেন। আপনি আরেকটা জিনিস হাস্যরসের মতো একটা
উত্তর দিয়ে গেলেন। কি উত্তর দিয়ে গেলেন? আপনি বারবার বলছেন যে ভাই দেখেন আমার তিতুমির বিশ্ববিদ্যালয় যদি যৌক্তিক থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে সকল কলেজগুলো নাকি আন্দোলন করবে আপনি নাকি সেম সব কলেজগুলোকে নাকি মানে আপনি আন্দোলনের যৌক্তিকতা দেখাবেন। অর্থাৎ আপনারা কিছুদিন আগে রাষ্ট্রবিরোধী একটা কাজ করেছেন। দ্যাটস, আমি আবারও বলছি আপনারা রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। কেন রাষ্ট্রবিরোধী কাজ করেছি? আপনার 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 হাতে যথেষ্ট পরিমাণ এবিলিটি আছে আপনার আন্দোলন সংগ্রাম করার, কিন্তু কোনো অসুস্থ মানুষকে কষ্ট দিয়ে নয়। আমরা এইটাও দেখেছি টিভির পর্দায় যে আপনারা অ্যাম্বুলেন্স আটকিয়েছেন, আপনারা বিভিন্ন অসুস্থ রোগীকে আটকিয়েছেন, আমরা এইটুকু দেখেছি টিভির পর্দায় এবং পত্রিকায়, যদিও এটা এখনো প্রমাণিত না, কিন্তু আপনাদের আপনাদের আন্দোলন থেকেই, আমি আবার বলছি আপনাদের আন্দোলন থেকে ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছে এবং এটার পর একটা মামলা পর্যন্ত হয়েছে। আপনারা আসলে কি চাচ্ছেন? যে আপনি আবার বলছেন বাংলা কলেজ যদি চায় তারা তাহলে তারা আবার আন্দোলন করুক। আপনি নিজে উস্কে ভাই দিচ্ছেন বাংলা কলেজকে পুনরায় ঢাকা ভাই স্থিতিশীল করার জন্য। আপনি যখন কথা ঢাকা বলবেন, আমার কলেজ, কথার পরে কথা বলবেন, ভাই আমার কথার পরে কথা বলবেন, আপনার কথার সময় বাধা দিই যখন নাই। নিউ আপনি মার্কেট আপনি বাংলা কলেজকে ব্যবসা হিসেবে আপনি নাই বাংলা কলেজকে আপনি তখন বাংলা আসলে কলেজকে উস্কে হয় না, দিচ্ছেন। তখন দ্যাট আসলে মিন্স আপনি অ্যাম্বুলেন্স রাষ্ট্রের আটকায় না। প্রত্যেকটা কলেজকে উস্কে শুধু দিচ্ছেন। এই রাইটস আপনার তিতুমির নাই যে তিতুমির আপনারা সাথে যেভাবে আন্দোলন করছেন, আপনার আপনারা যে রাজধানীবাসীকে যে অসহ্য যন্ত্রণা দিয়েছেন সেই অসহ্য যন্ত্রণা রাজধানীবাসী পুহার এই রাইটস আসলে কারোরই নাই। এই রাইটস দেওয়ার আপনার কোন হুকুমদাতা আপনিও না। এবং এটা যে যৌক্তিকতা, একজন বাংলাদেশের সুষ্ঠু নাগরিক হিসেবে, একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আপনি কখনো এটার পক্ষে সমর্থন দিতে পারেন না। যদি আপনি সমর্থন দিয়ে থাকেন তাহলে আপনার যৌক্তিকতা যাচাই বাছাই করণ নিয়ে আমার আসলে প্রশ্ন থেকে থাকবে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি আমার বক্তব্যের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে সকল মানে বর্ণনা দিচ্ছিলেন সেই সকল বর্ণনা আমাদের যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানে থাকছে। আপনি যে মানসম্মত শিক্ষার যে বর্ণনা দিচ্ছিলেন সেই মানসম্মত শিক্ষা আপনি নিজে যাচাই বাছাই করতে পারবেন। আপনি এই আলোচনার মধ্যে বলছি আপনাদের যদি এরকম কোনো ধারণা থাকে যে এইরকম ভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো বানানো যায় এগুলো নিয়ে, তাহলে আমরা চলেন একটা কাজ করি, বলে আমরা দেবেন যে রাষ্ট্রকেও বাঁচাই, উত্তরে আমরা উত্তরে থেকে রাষ্ট্রকেও। সদরঘাট আপনি দিয়ে আমার ক্লাস বক্তব্যের কিভাবে মাধ্যমে করবে ইন্টারাপ্ট করবেন বলেন? না, বক্তব্যের মাধ্যমে ইন্টারাপ্ট করবেন না। আপনার বক্তব্যে আমি একটা কথাও বলি নাই। আপনি যদি এরকমটা মনে করেন যে আপনি রাষ্ট্রকেও বাঁচাবেন পাশাপাশি আপনি মানসম্মত শিক্ষাও পাবেন, চলুন ইউজিসিতে রাষ্ট্র যে বিশেষজ্ঞ কমিটি দিয়েছে তারা আসলে কাজ করছে মডেল নিয়ে। আপনার কোনো মতামত থাকলে চলুন যাই টেবিল টক করি। আমার কোনো রাইটস নাই আমি রাজপথ আটকাই, অ্যাম্বুলেন্স আটকাই, আমার কোনো রাইটস নাই আমি ট্রেনে পাথর মারি, আমার কোনো রাইটস নাই আমি বাংলা কলেজ কুচকিয়ে দিব কিংবা অন্যান্য কলেজ কুচকিয়ে দিব। যে তোমরা তোমার দাবির পক্ষে একমত, এখন নামো রাস্তায় আসো, আমরা সেম যে কাজগুলা করছি তোমরাও সেম কাজগুলা করো, দেখিয়ে দেয়। আমার তিতুমির কলেজকে নিয়ে আসলে তিতুমির কলেজকে নিয়ে আব্দুর রহমান একটা কথা বলছিল, যখন তিতুমির কলেজ ট্রেনে পাথর নিক্ষেপ করলো তখন 7 কলেজের শিরোনাম হয়েছে এটা। আপনারা যখন আসলে যে আপনাদেরকে নিয়ে যখন বাংলাদেশের মানুষজন ট্রল করে তখন আসলে এই জিনিসগুলো আমাদের গায়ে লাগে, আপনাদের গায়ে না লাগতে পারে। এই যে আমাদের ইনবক্স গুলো দেখুন, এখন আপনাদের তিতুমির কলেজের শিক্ষার্থী দিয়ে ভরপুর। আপনি 18,000 শিক্ষার্থীর কথা বলছিলেন, যে 18 তারিখের কথা কি সব যেন বলছিলেন, যে দিনে বিশাল অঙ্কের একটা শিক্ষার্থী আছে। আপনি শুরু থেকে বলছেন 1997 সাল থেকে আপনারা আন্দোলন করছেন, 1997 থেকে 2025 পর্যন্ত আপনারা ভেট তো আপনাকে রাষ্ট্রকে আপনি বুঝাতে পারেন নাই ভাই। আপনারা তিতুমির কলেজের শিক্ষার্থী আসলে বুঝাতে পারেন নাই যে আপনারা একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য না। রাষ্ট্র এটা বুঝে নাই, আমাদের দেশ এটা বুঝে নাই। যেহেতু আপনারা বুঝাতে পারেন নাই, আপনারা এটা বুঝতে হবে যে আসলে আপনার কোথায় গুড়া একটা গলদ আছে। এখন আপনি বলছেন আপনাকে নাকি রাষ্ট্র নাকি বলে না, অর্থাৎ কর্তৃপক্ষ নাকি বলে না যে আপনি বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য কিংবা অযোগ্য। দেখুন আপনাকে কর্তৃপক্ষ কে, আমাদের সরকারের কর্তৃপক্ষ কে? আমাদের শিক্ষা উপদেষ্টা তো টেলিভিশনে এসে বলেছে। আমাদের কর্তৃপক্ষ কে? শিক্ষা সচিব, ওনারাও তো এসে বলেছে। আসলে আর কিভাবে প্রয়োজন হয়? আপনাদের যে একটা কমিটি গঠন করে দিয়েছিল, কি কমিটি, যে যাচাই বাছাইকরণ কমিটি, তারা আসলে কি করেছে? আপনারা বলেন যে তাদের নাকি আপনাদের নাকি ফিজিবিলিটি চেক করা হয় নাই। ফিজিবিলিটি আসলে কেন চেক করা হয় নাই জানেন? যারা আসলে আপনাদের কমিটিতে কাজ করছেন সেই সকল কমিটির লোকজনরা কি বলেছে, আমাদের কাছে মনে হচ্ছে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে 7টিকে মিলে একটি করার, সেইটা হলে সামষ্টিক একটা পরিবর্তন, অর্থাৎ জাতিগতভাবে আমরা লাভবান হব। আপনি যেমন শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরের কথা চিন্তা করছেন, আমরা দেখতে পাচ্ছি কি আপনি হচ্ছে বলবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে ঢাকা মহানগর দক্ষিণে, ঢাকা মহানগর দক্ষিণ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই যে স্বল্প একটা পরিসর মিলে আপনাদের মতো ও দূরদর্শী একটা পরিকল্পনা নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছিল। এখন তারা তাদের যে কাঠামো সেই কাঠামো ছেড়ে তারা কেরানীগঞ্জ চলে যাচ্ছে। 2 দিন পরে আপনি যে তিতুমিরের ঐতিহ্যের কথা বলছেন, আপনার কাঠামো ফুলফিল না হলে তো আপনিও চলে যাবেন এই ঢাকা মহানগর উত্তর ছেড়ে অন্য জায়গায়। ঠিক সেই জায়গা থেকে আমরা সামষ্টিকভাবে বিবেচনা করে দেখেছি যে আমাদের যে জায়গা আছে, আমাদের যে ভবনগুলো আছে, আমাদের যে আপনি যে ঐতিহ্যের কথা বলছেন বারবার, সেই ঐতিহ্য টিকিয়ে রেখে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকিছু টিকিয়ে রেখে মানসম্মত শিক্ষার যদি কোথাও ঝামেলা থাকে বা ঘাটতি থাকে, সেই জায়গায় রাষ্ট্র আমাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছে। সেই প্রশ্নগুলো করে রাষ্ট্রকে আমি ঠিক এই জায়গায় চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে রাষ্ট্র তুমি আমাকে এই জিনিসগুলো দাও। ভাই আবারও জিজ্ঞেস করি ভাই, বিশ্ববিদ্যালয়ের ব্যানারটা কি নামিয়েছেন নাকি আছে কলেজ? এটা কবে নামাবেন ভাই? তাহলে ভাই পরবর্তী সময় যখন আপনারা আন্দোলন নির্ধারণ করবেন তখন কখনোই আমরণ অনশন এই জাতীয় কোনো কিছু দিয়ে আর হাস্যরসের পরিবর্তন মানে আপনাদের ভাই গায়ে লাগতে না পারে, কিন্তু ভাই আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের ভাই খুব গায়ে লাগে। কারণ কি, আমাদেরকে আসলে ট্যাগ দেওয়া হয় যে ওরাও তো তোদের মতোই, মানে সাত কলেজের শিক্ষার্থীরাই তো, সাত কলেজের তো অন্তর্ভুক্তই, মানে আমরা ভাই মানে এই সকল ট্রল আসলে সহ্য করতে পারি। আপনাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে না ভাই, তারা আসলে আমাদের ইনবক্সে ভরপুর। আপনারা আসলে কি করেন ভাই? আপনারা সাধারণ শিক্ষার্থীরা যখন আপনাদের তিতুমির ঐক্যের বিরুদ্ধে কথা বলে কিংবা আপনাদের বিরুদ্ধে কথা বলে তখন তারা ব্লক দিয়ে দেন, তারা পেজ থেকে ব্যান করে দেন। এখন যদি আপনি আমার বলেন যে প্রমাণ দেন, আপনারা আপনাদের মানে নিজেদেরকে ব্যক্তি স্বার্থে আমি এখানে আসলে করছি না যে আপনাদেরকে মানে উন্মোচন করছি না, যে আপনারা তাদের ইনবক্সে পর্যন্ত গিয়ে হুমকি দেন। হুমকি কেন দেন? যে তুই ক্যাম্পাসে আয় তোকে দেখে নেবো, এরকম স্ক্রিনশট আমাদের কাছে আছে এবং প্রমাণ সহ আছে।
তো আমরা এটা দিচ্ছি না কেন ভাই? এটা আসলে কি, আমি যা বলবো তাই, অর্থাৎ যৌক্তিকতার কোনো প্রশ্ন নাই। আপনারা ঠিক এই যে সংকীর্ণ একটা জায়গায় চিন্তা করছেন, এই সংকীর্ণ জায়গায় চিন্তা করার জন্য 1997 থেকে 2025 পর্যন্ত আপনারা পারেননি। আপনারা আমরণ অনশন পর্যন্ত করেছেন। তারপর শিক্ষার্থীদেরকে কি বলেছেন আপনারা, যে আমরা বাজারে যাচ্ছি গাজর কিনতে। তারপর আসলে কি দেখলেন, যে গাজর যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা লাল, কিন্তু মূলাও কিন্তু গাজরের মতো সাদা। তারপর মূলা নিয়ে আসছে, আপনারা কালকে মিষ্টি বিতরণ পর্যন্ত করছেন। ভাই আপনারা বিশ্ববিদ্যালয়ের খুশিতে 2024 এবং 25 দুইবার আনন্দ মিছিল করেছেন, দুইবার মিষ্টি বিতরণ করেছেন। ভাই আর কত হাস্যরসের পরিণত করবেন ভাই? দেখছেন যে এটাও যৌক্তিক। এখন আসলে ভাই আসলে বাস্তবিক করতে, অর্থাৎ ব্যবহারিক করতে একটু চিন্তা করে দেখি, যেখানে 1997 থেকে 2025 পর্যন্ত আপনারা দেখছেন যে আপনারা অযৌক্তিক। আপনারা দুইবার শিক্ষার্থীদেরকে, শুধুমাত্র আমি বলবো আপনাদের অদূরদর্শী কল্পনা, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অদূরদর্শী পরিকল্পনায় আপনারা দুইবার শিক্ষার্থীদেরকে মিষ্টি খাওয়ালেন, আনন্দ মিছিল করলেন। আপনারা কিসের আনন্দ মিছিল? যে আমরা বিশ্ববিদ্যালয় হয়ে গেছি, মানে আমরা যে দাবি সেই দাবি মেনে নিয়েছে আমাদের সেই আমি 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 বলছি, আপনি কি বলবেন এখন? না ভাই আমরা 6টা মেনে নিয়েছি এই জন্য আমি আনন্দ মিছিল করেছি। না ভাই আপনি কালকে মিষ্টিও খাইয়েছেন। আমি কেন বিশ্বাস করবো? আপনি আমরণ অনশন কোন কারণে করেছিলেন? আপনার প্রথম দাবি ছিল তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি। আমার দাবি মানে নাই, আমি আমরণ অনশন ছেড়ে দিলাম। ভাই আমরণ অনশন জিনিসটাকে একদম সস্তা, একদম নিহত হয়ে গেছে ভাই তিতুমির কলেজে এসে আমরণ অনশন জিনিসটা। ভাই আর হাস্যরসের সৃষ্টি কইরেন না, আসেন আলোচনায় আসি। আপনি উত্তর দক্ষিণ এবং মানসম্মত শিক্ষা নিয়ে চিন্তিত, রাষ্ট্র আপনার উত্তর দক্ষিণ এবং মানসম্মত শিক্ষা নিয়ে চিন্তিত। তারা একটি মডেল বানাচ্ছে, তাদের কথাই যদি আপনার কোথাও মনে হয় যে এই জায়গায় গেলে আমার মানসম্মত শিক্ষা পাবো না, কিংবা এই জায়গায় এই ফেসিলিটিসটা দিলে আমি আরো বেশি সুবিধা পাবো, তখন আপনি রাষ্ট্রকে যে আপনি নিজের মডেল, আপনি নিজের রূপরেখা আপনি নিজে সৃষ্টি করবেন। আপনারা শুরু থেকে একটা জিনিস আসলে মানে বুঝছেন না। আপনারা ভাবছেন যে আপনাদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে, এই কলেজ থেকে এই কলেজে নেওয়া হবে। আবার বলছেন, আব্দুর রহমান যখন বুঝিয়ে বলে যাচ্ছে তখন আপনারা বলছেন যে কি কাঠামো জানি না। অথচ আপনাদের তিতুমির কলেজের প্রতিনিধিরা ইউজিসিতে গিয়ে তাদের মতো করে কাঠামো দিয়ে এসেছে। আপনি যদি না জেনে থাকেন এটা আপনার ব্যর্থতা। আমরা নিজেরা গিয়েছি, আমরা আমাদের মতো করে কাঠামো দিয়েছি। এবং বাংলাদেশের 60টি কলেজের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে গিয়ে তারা নিজেদের মতো করে মডেল দিয়েছে, এবং ইউজিসি তাদেরকে বলে দিয়েছে আমরা বিশেষজ্ঞ সাংবাদিক সহ অনেক মানুষের স্টেক হোল্ডার যারা আছে তাদের মতামত নিয়ে যদি মডেলে কোনরূপ কোনো দ্বিচারিতা থাকে পুনরায় তোমাদেরকে ডাকবো, তোমাদের পছন্দ না হলে কিংবা তোমাদেরকে আসলে যাচাই বাছাই করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তোমরা দিব, এবং তোমাদের যে বিশ্ববিদ্যালয় সেটা নাম পর্যন্ত তোমরা ঠিক করবা। ভাই আর কি সুযোগ সুবিধা চান? আপনাকে যখন ন্যাশনালে অধিভুক্ত করে তখন আপনি জানেনই না যে আপনার ন্যাশনালে অধিভুক্ত করা হইতেছে। আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে তখন আপনি জানেনই না। ঠিক এই কারণে আপনি ভাই ব্যর্থ হয়েছিলেন। এখন যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি বানানো হইতেছে, ওই সেন্ট্রাল ইউনিভার্সিটি মডেল এবং রূপরেখা আপনি নিজে বানাইতেছেন, এবং সেই মডেল এবং রূপরেখা বানানোর ক্ষেত্রে আপনি যেহেতু মানসম্মত শিক্ষা চাচ্ছেন, আপনার দৃষ্টিতে মানসম্মত শিক্ষাটা যেরকম হওয়া উচিত, আপনাকে রাষ্ট্র সেরকম একটা মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য এই ইউজিসির মানুষগুলোকে দিয়ে একটা কমিটি বানিয়েছে। আপনি সেইখানে গিয়ে আসলে দেখিয়ে দিবেন যে এই কাজগুলো করো তোমরা, তাহলে আমি একটা মানসম্মত শিক্ষা পাবো। রাষ্ট্রের ব্যর্থতা কোথায়? রাষ্ট্রেরও ব্যর্থতা না, 7 কলেজের শিক্ষার্থীরও ব্যর্থতা না, তিতুমির কলেজের শিক্ষার্থীরও ব্যর্থতা না। ব্যর্থতা তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে, গুটি সংখ্যক মানে কতিপয় শিক্ষার্থীদেরকে নিয়ে যারা আসলে ভাই বিভিন্ন প্রকার ও দূরদর্শী পরিকল্পনা করছেন, রাষ্ট্রের মানুষজনকে কষ্ট দিচ্ছেন। ব্যর্থতা আসলে তাদের। আপনাদের শিক্ষার্থীরা মুখ খুলতে শুরু করেছে। আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে আর ভয়ভীতি দেখায়েন না। আপনাদের শিক্ষার্থীরা যখন ফেসবুকে কমেন্ট করে তাদেরকে আর ব্যান করেন না। আপনাদের শিক্ষার্থীদেরকে আর বললেন না যে ক্যাম্পাসে আসো দেখা হবে, এরকমটা করেন না। দেখেন আসলে ভাই আপনাদের ওই যে কি বলে একটা যে অদূরদর্শী নেতৃত্ব, এটা কই থাকে? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন 7 কলেজ নিয়ে একটা আন্দোলন শুরু করি আমাদের কিন্তু কমিটি টমিটি কিচ্ছু নাই, আমাদের কমিটি টমিটি কিচ্ছু নাই। আপনারা নাম দিয়েছেন তিতুমির ঐক্য, অথচ মারামারি করছেন 2 থেকে 3 দিন। আমরা এটি সাংবাদিক মাধ্যমে দেখেছি এবং যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিসের ঐক্য ভাই? একটা কলেজের ঐক্য ধরে রাখতে পারেন না ভাই? আমরা 7 কলেজের ঐক্য নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দেখছেন যে মারামারি হয়েছে? 7 কলেজের ঐক্য নিয়ে এক কলেজের সাথে আরেক কলেজের ফাটাফাটি হয়েছে, এরকম কোনোদিন হয়েছে? ভাই আপনারা নিজে আসলে চিন্তা করেন যে আপনারা কি চান। আপনারা যদি চিন্তা করতেছিলেন যে আপনারা বিশ্ববিদ্যালয় চান, সেই বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আপনি আমার জনসন নামছেন, দ্যাট মিন্স দাবি না হওয়া পর্যন্ত আপনি মারা যাবেন না খেয়ে। রাষ্ট্র আপনাকে যৌক্তিকতা বুঝাবেন, বুঝানোর পরে রাষ্ট্র আপনাকে বলে দিবে যে হ্যাঁ বাবা তুমি 100% ঠিক আছে, এখন উঠো। রাষ্ট্র যদি মনে করেন যে আপনি শিক্ষা সিন্ডিকেট ভাঙার জন্য আন্দোলন নামছিলেন, আপনি আবার একটা বড় রকমের একটা ডাক দিচ্ছেন যে কি আপনি সারা দেশে শিক্ষা সংস্কার মানে শিক্ষা সিন্ডিকেট ব্যাংকে দিতে চান, এবং কি করতে চান আপনি শিক্ষা সংস্কারের বার্তা পৌঁছে দিচ্ছেন। কিসের শিক্ষা সংস্কারের বার্তা পৌঁছে দিচ্ছেন? আপনি যে আমার অনশন করছেন 1 নাম্বার দাবি, সেই 1 নাম্বার দাবি পূরণ না হওয়ার আগে আপনি ভাই আমার অনশন ভাঙিয়ে ফেলছেন। এটা কোনো কথা? এটা কোনো লজিক হইলো? আপনারা যে আমি আর আব্দুর রহমান অনেক মানে উদ্বিগ্ন হয়ে এবং অনেক আগ্রহ নিয়ে বসছিলাম যে ভাইরা এমন এমন অনেক যৌক্তিকতা দেখাবে যে যৌক্তিকতাগুলো মেনে আমরা প্রয়োজনে সাপোর্ট দিব, যে রাষ্ট্র আপনারা তাদেরকে দিয়ে দেন, আমাদের 6 কারণে একটা কিছু করে দেন। কিন্তু আপনারা তো ভাই কোনো যুক্তি দেখাইতে পারেন নাই, না আমারে দেখাইতে পারছেন আজকে টক শুতে আইসা, না ভাই 1997 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রকার রাষ্ট্র সরকার আসছে, তাদের একজনকে আপনারা দেখাইতে পারেন নাই, না বাংলাদেশের সাধারণ জনগণও দেখাইতে পারেন নাই। সেই জায়গায় আপনারা আপনাদের যে নেতৃত্ব, আপনাদের চিন্তা যে একটা জিনিস যেটা করাই লাগবে, সেই জিনিসটাতে ভাই আপনারা ব্যর্থ হইছেন। আপনারা একটা উদাহরণ টানছেন, জগন রাত্রে দিছে ভাই
ভাই আপনারা কেন দিচ্ছেন না? রাষ্ট্র তখন মনে করছে যে জগন্নাথ যৌক্তিক, এই কারণে জগন্নাথরে দিছে, আর আপনারা মনে করছে যে আপনি অযৌক্তিক, এই কারণে আপনারা দেয় নাই। এখন রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিছে, আপনারা যে তখন ভাই দিছিল না একটা জিনিস যে আপনারা বিশ্ববিদ্যালয় বানায় নাই, রাষ্ট্র আপনার দৃষ্টিতে রাষ্ট্র তখন আপনাকে ঠকিয়েছে। রাষ্ট্র সেই ঠকানোর জায়গা থেকে আপনাকে আসলে ভাই এখন লাভবান করতে চাইতেছে, আপনারই ভাই বিশ্ববিদ্যালয় বানাইতে চাইতেছে, কারণ সাতটারে নিয়ে রাষ্ট্র লাভবান করতে চাইতেছে, রাষ্ট্র আপনার ভাই বিশ্ববিদ্যালয় দিতে চাইতেছে এবং আপনার মতো করে বিশ্ববিদ্যালয় দিতে চাইতেছে। আপনি আসেন ইউজিসিতে, বিশেষজ্ঞ টিমরা আপনার অপেক্ষায় বসে আছে যে তাদেরকে দিয়ে মডেল দেখান, মানসম্মত শিক্ষার কথা বলতেছেন, ওইখানে জাকারিয়া বলেন যে ভাই, আমার। ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু ফিরতে চাই একটু হাবিবুল্লাহ রনি ভাইয়ের কাছে।